ভিডিওটি শুরু করার পূর্বে একটি বিষয় ক্লিয়ার করে নিই। বাংলাটাস.কম একটি অনলাইন মাইক্রোসফট মার্কেটপ্লেস। আপনি চাইলে এখানে ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারেন। এটি কোনো ইনভেস্টমেন্ট সাইট নয় বা গামলিং প্ল্যাটফর্ম নয়। আপনার ইনকাম নির্ভর করবে সম্পূর্ণ আপনার কাজের দক্ষতা ও সময়ের উপর। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখছেন সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মন্টু স্যার। বন্ধুরা, এই মাইক্রোসফট সাইটে কাজ করতে হলে প্রথমে আপনাদের একটা প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে আমি এই যে ওয়েবসাইটে ঢুকে পড়েছি, আপনাদের দেখার সুবিধার্থে বা ভিজিট করার সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে এক ক্লিকে ভিজিট করতে পারেন অথবা যে কোনো ব্রাউজারে সার্চ বক্সে এসে www.banglatas.com লিখে সার্চ করলেই এই ওয়েবসাইট পেয়ে যাবেন। বন্ধুরা, যারা মোবাইল দিয়ে কাজটি করতে চাচ্ছেন তারা ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর একটু নিচের দিকে স্ক্রল করুন। এই পাশে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামের একটা অপশন। যদি এই বক্সে প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, বাংলাটাস.কম ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখেন এখানে কি কি কাজ করা যায়, কি কি সুযোগ সুবিধা আছে, কারা কারা এখানে কাজ করতেছে, কারা কাজ এখানে সাবমিট করেছে, অর্থাৎ ক্লায়েন্ট কারা এবং ফ্রিল্যান্সার কারা, তার যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। বিশেষ প্রয়োজন হলে এই সাইটে আপনি কন্ট্যাক্টও করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে বাংলাটাক্স.কমে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে প্রোফাইল ভেরিফাই করবেন, কিভাবে কাজ সম্পন্ন করবেন এবং কাজ জমা দিবেন এবং উইথড্র যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আপলোড করব। আমি যদি একটা ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে একবারে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস দেখাতে যাই সেক্ষেত্রে 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে এবং আপনাদের কাছে বোরিং লাগবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে ও বোঝার সুবিধার্থে পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করব, অর্থাৎ বাংলাটাস.কম টিউটোরিয়াল সিরিজ। আপনাদের দেখার সুবিধাতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বাংলাটাস.কম টিউটোরিয়াল সিরিজের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। বন্ধুরা, আজকের পর্বে অর্থাৎ বাংলাটাস.কম সিরিজের প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে সাইন আপ, আমার মাউসের আইকনটি খেয়াল করুন। এই সাইন আপে যদি প্রেস করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি সাইন আপ অপশন এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এরপরে নিচের লাইন দেখতে পাচ্ছেন জয়েন দ্য লার্জেস্ট মাইক্রোসফট মার্কেটপ্লেস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মাইক্রোসফট মার্কেটপ্লেসের মধ্যে বাংলাটাস.কম কিন্তু একটা বড় মার্কেটপ্লেস। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম, অর্থাৎ এখানে আপনার নাম এনআইডি কার্ড অনুসারে ফুল নেম লিখতে হবে। আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি ভাই বোন মা বাবা যার আছে তার কার্ড দিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও জন্ম নিবন্ধনের কাগজও আপনি ব্যবহার করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস, এখানে আপনার একটা ভ্যালিড ইমেইল দিতে হবে, অর্থাৎ এই ইমেইল দ্বারা কিন্তু আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এরপরে কান্ট্রি, অর্থাৎ আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ, আর যদি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এই আইকনে প্রেস করার পর আপনার দেশগুলো এখান থেকে শো আপ করবে। এরপর যদি আমি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনি যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার ব্যবহার করবেন, অবশ্যই ফোন নাম্বারের জন্য সচল থাকে। এরপর দেখতে পাচ্ছেন রেফার কোড, অর্থাৎ এখানে আপনি রেফার কোড ব্যবহার করতে পারবেন। রেফার কোড কি, রেফার কোড কোথায় পাবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন, মিনিমাম 8 ক্যারেক্টার, অর্থাৎ সর্বনিম্ন আপনাকে 8 ক্যারেক্টার ব্যবহার করতে হবে। আমি যদি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 8+ ক্যারেক্টার, অর্থাৎ সর্বনিম্ন 8 ক্যারেক্টার ব্যবহার করতে হবে। এখানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং কিছু সিম্বলের সমানে ও নাম্বারের সমানে শক্তপোক্ত একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড এর রিএন্টার পাসওয়ার্ড এই বক্সে বসাতে হবে, অর্থাৎ আমি প্রথম ঘরে প্রথম বক্সে যে পাসওয়ার্ডটা ব্যবহার করব সেম পাসওয়ার্ডটাই কিন্তু আমাকে এই রিএন্টার ঘরে বসাতে হবে। এরপর যদি আমি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স, আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, অর্থাৎ বাংলাটাস.কম মাইক্রোসফট সাইটে আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে এখানে যে কন্ডিশন দেওয়া আছে, এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি দেওয়া আছে সেগুলো বিষয়ে আমরা একমত। এর জন্য আমাকে এই বক্সে প্রেস করতে হবে। ওকে, এখন আমি আমার এই অপশনগুলো ফিল আপ করে দিচ্ছি। আমার তথ্যগুলো দিয়ে আমি আমার নিরাপত্তার সাথে অপশনগুলো হাইড করে রাখবো। বন্ধুরা, আমি আমার যাবতীয় তথ্য ফিল আপ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডও সেট আপ করেছি। এখন আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি এই বক্সে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট, অর্থাৎ আমি যে একজন হিউম্যান, আমি যে একজন রোবট না সেটা প্রমাণ করার জন্য আমাদের এই বক্সে প্রেস করতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন টিক মার্ক। এখন যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে প্রেস করি সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব।
অলরেডি প্রবেশ করে ফেলেছি। বন্ধুরা অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি লেখা আমাদের সামনে স্ক্রল আপ করছে, অর্থাৎ এই ওয়েবসাইটে কি কাজ করলে স্ক্যাম হবে, কি কাজ করা যাবে না, কি কাজ করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বা কি সমস্যা হলে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে, তার যাবতীয় দিক নির্দেশনা কিন্তু লেখা আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন স্ক্রল হচ্ছে, আপনি চাইলে এখান থেকে এগুলো দেখে পড়ে নিতে পারেন। অর্থাৎ আপনার জন্য সতর্কমূলক একটা তথ্য এখানে কিন্তু শো অফ করেছে। দেখতে পাচ্ছেন কোনো প্রকার ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন, এরকম বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। বন্ধুরা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথমেই আপনাকে জিমেইল ভেরিফিকেশন করতে হবে এবং প্রোফাইল সেট আপ করতে হবে। সেটা দেখাবো আমি পার্ট 2 এ। অর্থাৎ যারা প্রথম পর্বটি দেখলেন, দ্বিতীয় পর্বটি দেখার আগ্রহ প্রকাশ করছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে দ্বিতীয় পার্ট আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আইকন, এখানে অন দেখাচ্ছে। আমি যদি এখানে প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউ ওয়েলকাম বোনাস অফ 20 ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ আমি 20 টাকা বোনাস পেয়ে গেছি। এই ওয়েবসাইটে যদি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে এখানে আপনি 20 টাকা বোনাস পেয়ে যাবেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অপশন, অর্থাৎ এটা অ্যাপ্রুভাল হয়নি এখনও। কেন হয়নি? অ্যাপ্রুভাল করার জন্য আমাদের এই অ্যাকাউন্টটা, অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট তৈরি করলাম banglatas.com এ, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হবে অবশ্যই একটা ভ্যালিড জিমেইল ব্যবহার করে, অর্থাৎ যে জিমেইলটা আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়েছিলাম। বন্ধুরা পরবর্তী পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইল ভেরিফাই করবেন, প্রোফাইল সেট আপ করবেন এবং এই 20 টাকা আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন।